ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য সরকারকে তোপ শুভেন্দু অধিকারীর। তার দাবি 9 এপ্রিল ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির অনুমতি দিয়েছে কমিশন, আর রাজনৈতিক লাভ তুলতে মিথ্যে বলার অভিযোগ করছেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানাও করেছেন বিরোধী দলনেতা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বর, দেখো, জলপাইগুড়িতে ঝড়ে ক্ষয়ক্ষতিদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে চর্চা চলছিল। এবারে তুমি জানো যে বারবারই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছিল যে নির্বাচন কমিশনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল যাতে ঝড়ে যে সমস্ত মানুষজনের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে। সেই ব্যাপারে তৃণমূল কংগ্রেস দাবি করছিল যে সেখানে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন তাদের এই ব্যাপারে অনুমতি দেয়নি। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ, সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন চলতি মাসের 9 তারিখে জাতীয় নির্বাচন কমিশন জলপাইগুড়িতে ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে তারা অনুমতি দিয়েছিল, এমনটাই কিন্তু দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এবং তুমি জানো যে এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আদর্শ আচরণ বিধি চলছে। সেই আদর্শ আচরণ বিধিকে দূরে সরিয়ে রেখেই জাতীয় নির্বাচন কমিশন ক্ষতিগ্রস্তদের সেখানে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি ব্যাপারে সম্মতি জানিয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। এবং সেখানে শুভেন্দু অধিকারীর যেটা অভিযোগ যে অহেতুক এই ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে এবং সেখানে মিথ্যাচার করা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন কোন রকম অনুমতি দেয়নি। কিন্তু 9 তারিখে একেবারে শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেলে একেবারে তথ্য দিয়ে বা জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন থেকে ক্ষতিপূরণের বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছিল, সেই চিঠির কপি তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে এবং দাবি করেছেন যে অহেতুক মিথ্যাচার করা হচ্ছে এবং যে মিথ্যাচার করা হচ্ছে তা পুরোপুরি ভোটকে সামনে রেখেই ভোটে রাজনৈতিক ভাবে ফায়দা তুলতেই শাসক দল এই ধরনের মিথ্যাচার করছেন, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য, তিনি কি বলছেন আমরা শুনবো। 9 তারিখে পারমিশন পেয়েছে আর 12 তারিখে বাজার গরম করছে যে আমাদের পারমিশন দেওয়া হয়। আমাকে নবান্ন থেকে লোকাল পাঠিয়ে দিয়েছে। কোনো মেরুদণ্ড অনেকে সোজা আছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফোনে তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনু বাবু, 9 এপ্রিল ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির অনুমতি দিয়েছে কমিশন, এমনটাই দাবি করছেন শুভেন্দু অধিকারী। এবং তিনি আরো বলছেন রাজনৈতিক লাভ তুলতে মিথ্যে বলা হচ্ছে। কি বলবেন? দেখুন, 59 লক্ষ মানুষকে 100 দিনের কাজ করিয়ে 3 বছর টাকা দেয়নি। 11,36,000 মানুষের বৈধ কাগজ জমা দেওয়া সত্ত্বেও বাড়ির টাকা দেয়নি। তারপরেও প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত মানুষগুলোর পাশে সরকার টাকা দিয়ে সাহায্য করবে, গৃহহীনদের বাড়ি করে দেবে। তার অনুমতি নিতে আমরা 10 জনের ডেলিগেশন গিয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন আমাদেরকে কোনো আশ্বস্ত করেনি বলেই আমাদের সেখানে অবস্থান করতে হয়েছিল এবং সেখানে আমাদের মাঝে সারা রাত ধরে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রেখেছিল। এবং পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আসামে বিহু উৎসবের জন্য 35 কোটি টাকা খরচা করার অনুমতি দিলেও বাংলার মানুষগুলোকে সহযোগিতা করার অনুমতি রাজ্য সরকারকে দেয়নি। রাজ্য সরকার মানুষের পাশে থাকায় অঙ্গীকারবদ্ধ, সেই কারণে ইতিমধ্যে তারা 20,000 এবং পরবর্তী ক্ষেত্রে 40,000 টাকা এবং ইউসি দিলে আরো 7,000 টাকা প্রত্যেক বাড়ি পিছু তারা দেবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যদি নির্বাচন কমিশন সত্যি আমাদেরকে এই ধরনের কথা কোনো বলতো তাহলে নিশ্চিত করে সারা রাত আমাদের জেলে থানায় বসে থাকতে হতো না বা পুলিশের কাছে এইভাবে মার খেতে হতো। সবটাই রাজনৈতিক প্রতিহিংসা পরানুসার একটা বহিঃপ্রকাশ। বেশ, ধন্যবাদ শান্তনু বাবু। যেমনটা শান্তনু বাবু বললেন, সবটাই রাজনৈতিক হিংসার বহিঃপ্রকাশ। গত 12 এপ্রিল ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য নিয়ে নির্বাচন কমিশনের দিকে অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন কি বলেছিলেন অভিষেক, শোনাবো। যাদের ঘর বাড়ি ঝড়ে তলানিতে মিশিয়ে গেছে তাদের টাকা বন্ধ করে রেখেছেন, আপনি অনুমতি দিচ্ছেন না। যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে। এই 500 পরিবার যারা সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে 20,000 টাকা পেয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না। যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে, আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে, কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আমাদের সরকার পাঠাবে। আর যারা আংশিক ক্ষতিপূরণ হিসেবে 5,000 পেয়েছে, নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের 20,000 টাকা করে
সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব।